এইদিকে আমাদের তো প্রচুর পরিমাণে হাওয়া বাতাস হচ্ছে, তো অন্য সাইডের পরিমাণটা আরও বেশি। আমাদের এই মুর্শিদাবাদটা ওকে হয়তো আসবে, কিন্তু কতটা আবহাওয়া আসবে বুঝতে পারছি না। তো মোটামুটি ওয়েদারটা বিকেল থেকে খারাপ হতে লেগেছে। তো এখন আমাদের তো ধরুন এই পজিশনের জায়গাটা অতটা হয়তো আসতে পারে না, যতটা আসে মোটামুটি ক্ষয়ক্ষতি একটু কম করে পরিমাণে। আর দেখো আমাদের রাত্রিবেলায় হয়েছে একদম গাছ ফাছ পড়ে গিয়ে টপ ভেঙে গেছে। তো কালকে রাতে ভালো পরিমাণে ঝড় হাওয়াতে দিয়ে কিছু গাছ অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে গাছের, মনটা খারাপ লাগছিল। তারপরে গাছে অনেক লেবু টেবু ফল ধরেছিল, তো সেই গাছগুলো উল্টে গেছিলো, মনটা খারাপ হয়ে গেছিলো। তবু ফল সেরকম হয়নি, গাছে ধরো মোটামুটি যেগুলো ফুল এসেছিলো নতুন নতুন আপনাদের দেখিয়েছিলাম ভিডিওতে, তো সেই ফুলগুলো অনেকগুলো ঝরে গেছে। তো কিছু করার নেই, পরিবেশ প্রকৃতির ওপরে তো মানুষের কোনো হাতে নেই, তো কিছু করার নেই। যে সময় যেটা হওয়ার যেটা হবে সেটা তো আর আটকানো যায় না। আর হয়তো আমরা শুধু গাছের জন্য মনটা খারাপ করছি, যেহেতু এত কষ্ট করে লাগিয়েছি, গাছগুলো কোনো ক্ষয়ক্ষতি হলে খুব কষ্ট লাগে। সেগুলোকে ধরুন একটা বাচ্চাদের মতোই তো মানুষ করা, তাকে টাইমে টাইমে জল দেয়া, কোনো গাছের পাতা ধরো শুকিয়ে গেলে একটু ভালোবেসে খুলে ফেলে দেয়া, একটা বাচ্চা মানুষ করার মতো আর একটা গাছকে মানুষ করার মতো একই ব্যাপার, মানে এমনি এমনি গাছ হয়ে যায় না। তো গাছের কথা ছাড়ুন, বিশেষ করে যাদের ক্ষয়ক্ষতিটা বেশি হচ্ছে অন্য সাইডে যেসব জায়গাগুলো প্রভাবটা বেশি পরিমাণে পড়ছে, তো তাদের তো ধরুন ঘরটাই পুরো চলে যাচ্ছে না। যাদের ধরুন টালির ঘর বা বেড়ার ঘর, জল ঢুকে যাচ্ছে, তাদের মানে যত কিছু সব কিছু একটা তিল তিল করে একটা ঘর করা কষ্ট, তাদের তো দিন আনে দিন খায়। তো সেক্ষেত্রে তাদের তো ধরুন ঘরটাই চলে যাচ্ছে, তো তাদের নিয়ে গিয়ে হয়তো রেস্কিউ করে অন্য কোথাও রাখছে, তো তাদের জন্য বেশি খারাপ লাগে। খবরে যখন খুলে এগুলো দেখি না, মানে খবর দেখতে মনটা খারাপ হয়ে যায়। যখনই দেখি এরকম হয়তো কিছু মানুষ মারাও যায়, ঝড় বৃষ্টিতে ধরো কত মানুষের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, তো তাদের ধরো সারা বছর তিল তিল করে একটা চাষবাস করে কিছু করছে, যাদের সারা বছর ওইটাই সঞ্চয়ে চলে, তো তাদেরও তো ধরো রকম অধিক পরিমাণে জল হয়ে ফসল নষ্ট হয়ে আছে। তো বৃষ্টিটা সবার ক্ষেত্রেই খারাপ, ঝড় বৃষ্টি অতিরিক্ত যে কোনো কিছুর একটা মাত্রা হলে সেই জিনিসটা ঠিক আছে, আর মাত্রাহীন হয়ে গেলে সেই জিনিসটা আর কিছু থাকে না। তো খবর খুললেই শুধু এসব দেখাচ্ছে, এদিকে প্রভাবটা কম, কিন্তু যে সাইডের প্রভাবগুলো অতিরিক্ত পরিমাণে পড়ছে, বাঁধ ভেঙে যাচ্ছে, জল ঢুকে যাচ্ছে, মানুষ অন্য কোথাও স্থায়ী জায়গা থাকছে, তো অনেক সমস্যা হয়, অনেক মানুষ মারাও যায়। তো খারাপ লাগে এগুলো যখনই খবরে দেখি না, মনটা খুব খারাপ হয়ে যায়। তো এই জিনিসগুলো হবে কবে, কি হবে, যখনই আগে থেকে মানে খবরে জিনিসগুলো দিতে থাকে, এই ঝড়ের নাম দিয়েছে, এই এতটা পরিমাণে গতিবেগ হতে পারে ঝড় বৃষ্টি, তো শুনলে যেন মনটা খুব খারাপ হয়ে যায় যে আরও কত মানুষের ক্ষয়ক্ষতি হবে, কত মানুষ মারা যাবে, তো মনটা খুব খারাপ হয়ে যায়। তো যাদের ধরুন পাকা বাড়ি তাদের ঠিক আছে, কোনো ব্যাপার না, অতটা চিন্তা নেই। আর যাদের ধরুন একদম টালির বাড়ি ইয়ে বাড়ি, তাদের কত রকমের সমস্যা। আমাদের বাড়ি থেকে এদিকে একটু চিন্তার বিষয় আছে, যেহেতু দোকান আছে আর আমাদের বাড়ির আশেপাশে ট্রেন আছে, তো সমস্যা সেক্ষেত্রেও আছে। জল অধিক পরিমাণে হয়ে গেলে ট্রেনটা ভর্তি হয়ে যায়, তো দোকানে জল ঢোকার সম্ভাবনা থাকে। তো ঠাকুরকে তো বলছি বৃষ্টিটা যেন পরিমাণটা এই সাইডে কম হোক। কলকাতায় ওই সাইডে মোটামুটি ভালোই শুরু হয়ে গেছে, আর আমাদের এদিকে যতটা বেলা বাড়ছে তাণ্ডব যেন আরও বেশি পরিমাণে বাড়ছে। কী হবে লাস্টে জানি না, এই পরিমাণে এই সাইডে বৃষ্টি হচ্ছিলো। তো সকালের দিকটা শুরু হয়েছে, তো আমাদের সকাল থেকে আমাদের এপাশে কারেন্ট নেই, কারণ সেই সকালবেলায় গেছে। আর রান্না করতে আজকে খুব অসুবিধা হয়েছে, যেমন চারধার একদম অন্ধকার ছিল, রান্না বান্না করতে খুব অসুবিধা হয়েছে। তো সকালবেলায় কারেন্ট নেই যেহেতু, তো কোনো রকমে ভাত করেছি, ডাল করেছি, উচ্ছে আলু ভেজেছি আর শাক ভেজেছি, পরে একটু তরকারি অন্যরকম করে নেব। তো অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না। তোমার দাদাভাই যে একটু লাইট দেখাবে সেটাও হচ্ছে না, যেহেতু ধরো তোমার দাদাভাই আছে, তো সেহেতু আমাকে অন্ধকারে কোনো রকমে রান্না করতে হচ্ছে। আর আমাদের উনুনের জায়গাটা একটু উঁচু, তো ছেলে যে লাইট দেখাবে ফোনের লাইট সেটা হচ্ছে না, তো কোনো রকমের জানলা ধারে এসে ভাজা হয়ে যায় না, যে কোনো রকমের রান্নাটা নামালাম।
তো আমাদের এদিকে দেখছি ড্রেনটা মোটামুটি আগের বারে ড্রেন পুরো ওভারলোড হয়ে রাস্তায় জলে এসছে। কথা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও।